বন্ধুরা, আমরা আগের ভিডিওতে ক্লাস 7 রায়মার্টিনের পরিবেশ ও বিজ্ঞানের 1 নম্বর স্কুলের কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করেছিলাম। আজকে আমরা দেখবো রায়মার্টিনের স্কুল 2 এর পরিবেশ ও বিজ্ঞানের 7ম শ্রেণীর কোশ্চেন অ্যান্সার গুলো। তো প্রথম যেটা আছে সেই কোশ্চেনে একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতায় -1 ডিগ্রি একক এ সবচেয়ে বেশি উষ্ণতায় 99 ডিগ্রি একক মাপা যায়। ওই থার্মোমিটারে 1 ডিগ্রি একক করে মোট ঘর পাওয়া যাবে কটা? তা উত্তর হবে 100টি। অ্যামোনিয়াম সালফেটের সংকেত হলো NH4, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে 2, তারপর হচ্ছে SO4 মানে হচ্ছে বি। আচ্ছা, তাপের বর্জন হয় কোন অবস্থার পরিবর্তনে? ঘনীভবন। CaCl2 প্লাস Na2SO4 CaSO4 প্লাস 2NaCl পদার্থ রাসায়নিক বিক্রিয়াটি কি প্রকৃতির? বিনিময় প্রকৃতির। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বাষ্পে পরিণত হতে কি পরিমাণ তাপের প্রয়োজন? এই যে এইটা হবে তার অ্যান্সার, তোমরা এখান থেকে দেখে দিয়ে করে নাও। ঠিক আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 0 ডিগ্রি ফারেনহাইট এদের মধ্যে কোনটি ছোট? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এটা যদি আমি গাণিতিকভাবে ব্যাখ্যা করি তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রেটার দেন 0 ডিগ্রি ফারেনহাইট, কেন কি সেলসিয়াস ফারেনহাইটের থেকে বড় হয়। একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19, ভর সংখ্যা 39, পরমাণুতে কটি ইলেকট্রন আর কটি নিউট্রন আছে? আমরা জানি পরমাণু ক্রমাঙ্কই হলো ইলেকট্রন সংখ্যা, তাহলে পরমাণু ক্রমাঙ্ক ছিল 19, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 19, তাহলে মাস 39 মাইনাস 19, তাহলে হচ্ছে 20। এ ধাতুর ক্লোরাইডের সংকেত ACl3, তাহলে এ ধাতুর অক্সাইডের সংকেত কি হবে? উত্তরটি হবে A2O3। 2 নিউটন বলকে সিজিএস এককে রূপান্তর করে, তাহলে আমরা 1 নিউটন সমান কত জানি? যে 1 নিউটন সমান 10⁵, তাহলে 2 নিউটন সমান কি হবে? 2 ইন্টু 10⁵। একই উষ্ণতায় 1 গ্রাম লোহা 1 গ্রাম তামা একই পরিমাণ তাপ ধারণ করে না কেন? যেহেতু একটি বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বস্তুটির উপাদানের উপর নির্ভর করে, সুতরাং একই উষ্ণতায় 1 গ্রাম লোহা 1 গ্রাম তামা একই পরিমাণ তাপ ধারণ করে না। 3 একের দাগ 50 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু কত ডিগ্রি ফারেনহাইট? 3 একের দাগ, তাহলে আমরা জানি C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9, তাহলে C হচ্ছে 50/5 ইকুয়াল টু M মাইনাস 32/9, তাহলে F ইকুয়াল টু F মাইনাস 32 ইকুয়াল টু 90। ঠিক আছে, এই 5 আর এই 50 কেটে গেলে 10, এই 10 আর 9 গুণ করলে 90, আর এই F মাইনাস 32 এই পাশে F ইকুয়াল টু 122 ডিগ্রি ফারেনহাইট। প্রদত্ত রাসায়নিক সমীকরণে দুটি সমতা বিধান A ইকুয়াল টু P4 প্লাস I2 PI2 NH3 প্লাস Cl2 N2 প্লাস NH4Cl, তাহলে P4 প্লাস 4I2 ইকুয়াল টু 4PI2 8NH3 প্লাস 3Cl2 N2 6NH4Cl। এমজিও যৌগে ক্যাটায়ন কি তার যোজ্যতা কত? ক্যাটায়ন কি ও তার যোজ্যতা কত লিখে? এক্স মৌলের যোজ্যতা K ও ওয়াই মৌলের যোজ্যতা M হলে এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? ক্যাটায়ন হবে Mg2+, আর যোজ্যতা হবে 2, আর এক্স মৌলের যোজ্যতা কি আর ওয়াই মৌলের যোজ্যতা M হলে এক্স ওয়াই দ্বারা গঠিত যৌগের সংকেত হবে XMYK। এবার সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে C ইকুয়াল টু 5/9 আর F মাইনাস 32 সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এই যে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ নম্বর 6 থেকে এই অঙ্কটা করে নেবে। এই যে এখান থেকে লিখবে, এই জায়গা থেকে লিখবে এই পর্যন্ত। ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে হাতে ইথার ঢালে ঠান্ডা লাগে কেন? এর অ্যান্সারটা তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এই যে এই লাইনটা বাদে। ঠিক আছে, এই লাইনটা কেটে দাও, এই লাইনটা বাদে। ঠিক আছে, এই লাইনটা বাদে তোমরা এই পর্যন্ত লিখবে। ঠিক আছে।
এখান থেকে এই পর্যন্ত লিখবে, শুধু এই লাইনটা বাদ দিয়ে দেবে। ভিটামিন সি ড্যাশ দ্রবণীয় ড্যাশে দ্রবণীয় ভিটামিন, উত্তর হবে, এটার উত্তর হবে জলে। ঠিক আছে, এবারে আমরা দ্বিতীয় কোশ্চেন, মোমোতে ক্ষতিকর ড্যাশ মেশানো থাকে, কি লেখা, কি মেশানো থাকে? অ্যাজিনো মোটো। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, ড্যাশ প্রক্রিয়ায় গাছ খাদ্য তৈরি করে, কি প্রক্রিয়া? সালোক সংশ্লেষ। আর খাদ্যতন্তু ড্যাশে যাবতীয় কার্বোহাইড্রেট, সেটা হবে সেলুলোজ। তাহলে এটার অ্যান্সার হবে সেলুলোজ। আর 3-এর দাগের অ্যান্সারটা হবে সালোক সংশ্লেষ। এবারে 2-এর 1-এর দাগ, কোনো ব্যক্তির বিএমআই কত হলে তা ওই ব্যক্তির স্বাভাবিক ওজন যুক্ত বোঝায়? অ্যান্সার হবে 18.5 থেকে 25। কোন বয়সী শিশুদের মধ্যে ম্যারাসমাস রোগ দেখা যায়? 1 বছরের ছোট শিশুদের মধ্যে। 1 বছরের ছোট শিশুদের মধ্যে। খাদ্যের প্রধান উপাদানগুলি কি কি? এই যে এইগুলো তোমরা লিখে দেবে, শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, জল, ভিটামিন, খনিজ মৌল, খাদ্যতন্তু, উদ্ভিজ রাসায়নিক ও ফাইটোকেমিক্যাল। ঠিক আছে, জীবদেহে জলের ভূমিকা কি, লেখো। জীবদেহে জলের ভূমিকা, জীবের প্রয়োজনীয় বিভিন্ন প্রকার শারীরিক কাজ ও বিক্রিয়া ঘটানোর জন্য জলের দরকার হয়। জল সহজেই বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে দিতে পারে। প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে, উদাহরণসহ লেখো। এই যে এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার, যে সমস্ত খাদ্যবস্তু প্রকৃতি থেকে গৃহীত খাদ্য উপাদান নানা রকম প্রক্রিয়া এবং উত্তাপ দেওয়া, সেদ্ধ করা, কোনো রাসায়নিক যোগ করা, 2-3 রকমের খাদ্য উপাদান একত্রে যোগ করা ইত্যাদি এর মধ্যে মাধ্যমে প্রস্তুত করা, এবং পুষ্টিগুণ প্রাকৃতিক খাদ্যের তুলনায় সামান্য কম, তাদের প্রক্রিয়াজাত খাদ্য বলে, যেমন রুটি, ভাত ইত্যাদি। তোমরা এটা রায়মার্টিনের 284 নম্বর পেজে 17 নম্বর কোশ্চেনটা পড়ে নেবে, বা এখান থেকেও পড়ে নিতে পারো। সোডিয়াম ও ক্যালসিয়াম খনিজ মৌল আমাদের দেহ কি কাজ করে? এই যে এইটা হচ্ছে সোডিয়াম, তোমরা এটা লিখবে, আর ক্যালসিয়াম এইটা লিখবে, এই পুরোটা। 3-এর কোশ্চেনটা মিস করে গেছিলাম, রক্তাল্পতা কি, এটি কি কারণে হয়? রক্তাল্পতা কি আর কি কারণে হয়, তোমরা পুরোটা লিখতে গেলে এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখতে হবে। প্রাণীদেহে প্রোটিনের গুরুত্ব লেখো। প্রাণীদেহে প্রোটিনের ভূমিকা কি, এটা যদি লিখতে হলে এখান থেকে তোমরা এই পর্যন্ত পুরোটা লিখবে। ঠিক আছে, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটা তোমাদের পাঠ্য বই 144 নম্বর পেজে আছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিও দেখা হচ্ছে বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলের কোশ্চেন অ্যান্সারের সলভগুলো নিয়ে।